গাজীপুরের কালিয়াকৈরে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আনন্দ মিছিল করেছে। গতকাল বিকেলে উপজেলার কালিয়াকৈর বাসটার্মিনাল থেকে আনন্দ মিছিলটি বের হয়ে কালিয়াকৈর বাজার ও বাসটার্মিনাল চত্বর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। গণ অধিকার পরিষদের কালিয়াকৈর উপজেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, যুব অধিকার গাজীপুর জেলা কমিটির সভাপতি মারুফ রানা। গণ অধিকার পরিষদের গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক পাঠান আজহার। আনন্দ মিছিলে পাঠান আজহার তার বক্তব্যে বলেন, গত ফেসিবাদ সরকারের আমলে আমরা বারবার চেষ্টা করেও এই নিবন্ধন পাইনি। তাই ইতিমধ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থা আসার পরে দেশের সকল কিছু যখন সংস্কার করা হচ্ছে, তখন নির্বাচন কমিশন অদম্য হয়ে তারা যখন বুঝতে পেরেছে এই দলটি নিবন্ধন পাওয়ার যোগ্য, তাই আমাদেরকে নিবন্ধন দিয়েছে। আপনারা জানেন 1971 সাল 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম। 90-এর পরবর্তী সময় সাবেক স্বৈরাচার শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার কখনোই আমাদের গাড়ে বসেন নাই। ইতিমধ্যে সেই স্বৈরাচার হাসিনাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশে একটি গণতান্ত্রিক সরকারের ব্যবস্থাপনা করার সুযোগ পেয়েছি। শুধু তাই নয়, যে রাষ্ট্রীয় সকল সংস্থা, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের ব্যবস্থা করেছে। কিন্তু আপনাদের সকলের আমাদের দেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। পৃথিবীর ইতিহাসে একজন মাত্র ব্যক্তি যিনি 2 বার মৃত্যুবরণ করেছিলেন, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। তাকে 75-এ 15 আগস্ট একদল বিপদগামী সেনাবাহিনী তাকে হত্যা করেছিলেন, কিন্তু 24 সালে শেখ হাসিনা আবার তাকে মারছেন। দেশের এমত অবস্থায় যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দল, আমরা রাজনীতি করি, আমাদের নির্বাচনমুখী গণতান্ত্রিক পন্থায় আমরা ক্ষমতা যেতে চাই। দেশের স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন তথা সিটি কর্পোরেশনের নির্বাচন সহ যে সকল নির্বাচনগুলো আগামীতে আসবে, গণতান্ত্রিক সরকারের মধ্য দিয়ে সে সকল নির্বাচনের গুলোতে আমাদের গণ অধিকার পরিষদ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে। দেশের এই সরকার পতন হওয়ার পরবর্তী সময়ে আমরা অনেক জায়গায় ফলো করছি, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে আমরা বলতে চাই, চাপায়ের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শওকত হোসেন সাহেব আমাদের নেতাকর্মীদের উপরে অতিরিক্ত ভাবে বকাবাজ্য করছেন, তাদেরকে মারার জন্য এগিয়ে আসছেন। আজকে মিডিয়ার ভাইদের মধ্য দিয়ে বিএনপির নেতা, চাপায়ের ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শওকত হোসেনের সরকারের বিচার যেন বিএনপি করে, এটা বিএনপির কাছে আপনাদের মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি। আমরা একটি ফ্যাসিবাদকে দাঁড়িয়ে দেশে আরেকটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেব না। এই ফ্যাসিবাদকে দাঁড়িয়ে আরেকটা ফ্যাসিবাদ যদি প্রতিষ্ঠিত হয়, বর্তমান আওয়ামী লীগ সরকারের, সাবেক আওয়ামী লীগ সরকারের চাইতেও ভয়াবহ আরেকটা পতন হবে। এটা গণতান্ত্রিক দেশ, এদেশে আপনার আমার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই রাজনীতি করার অধিকার রয়েছে। কাউকে ছোট করে দেখার সুযোগ নাই, কাউকে বড় করে দেখার সুযোগ নাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মের লোকগুলো যখন আমাদের পাশে আসছে, বিভিন্ন গোত্রের মানুষগুলো যখন আমাদের পাশে আসছে, বিভিন্ন শ্রেণীর মানুষগুলো যখন আমাদের পাশে আসছে, বিএনপি সহ একটা গ্রুপ সবসময় আমাদের পিছিয়ে ইতিমধ্যে লেগে গেছেন। আমাদের অনেক নেতাকর্মী, আমি সহ ইতিমধ্যে হত্যার মারার আমাকে হুমকি দেওয়া হয়েছে। তাই বলে দিতে চাই, আপনারা হুঁশিয়ার, আপনারা এটা করবেন না। অথবা আপনাদের সাথে আমাদের যে একটা ষোলপুট আচরণ ছিল, আমরা আন্দোলন সংগ্রামে একত্র ছিলাম, আমরা মেল ফ্যাক্টরি চাই না। আপনারা মেল ফ্যাক্টরি যা যাই করেন সেটা আমাদের পক্ষে কি আমাদের নাই। তবে আমরা একটা কথা বলে দিতে চাই, এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে আর কোনো বৈষম্য হওয়ার সুযোগ নাই।